আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন যে আশুরা রোজা কয়টি। আশুরা রোজা হলো দুইটি। একটা হলো যে মুহররম মাসের 10 তারিখে, আর একটা হলো যে তার আগের দিন 9 তারিখ রাখবে, তাহলে 9 এবং 10 এই দুই দিন, অথবা মুহররমের 10 তারিখ রাখবে এবং 11 তারিখ তার সাথে মিলিয়ে রাখবে, 10 এবং 11 দুইটা রাখবে। আশুরার রোজা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা রাখতেন এবং সাহাবীদেরকে এই রোজা রাখার নির্দেশ দিতেন। এ ব্যাপারে বর্ণিত হাদিস রয়েছে সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 268 নং পৃষ্ঠায়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আগমন করলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওম আশুরা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। ফাকাল মা হাযা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা কি, কিসের রোজা? ক্বালু হাযা ইয়াওমুন সালিহুন, ইহুদিরা বললেন যে এটা একটা উত্তম দিন। হাযা ইয়াওমিন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুইহিম, এটা হলো ওই দিন যেদিন আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে তাদের শত্রু কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মূসা, অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, অর্থাৎ আল্লাহর শুকরিয়া তার রোজা রাখতেন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা আনা আহাক্কু বি মূসা মিনকুম, আমি তোমাদের থেকে সবচেয়ে বেশি হকদার হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা রোজা রাখতেন এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে আশুরার দিনে রোজা রাখার নির্দেশ দিলেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমন দিন যেদিনকে ইহুদি এবং নাসারা অর্থাৎ খ্রিস্টানরা সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আগামী বছর আসবে তখন ইনশাআল্লাহ আমরা 9 তারিখে রোজা রাখব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 10 তারিখ রোজা রাখতেন। সাহাবীদের এই কথা বলার দ্বারা তিনি ইহুদিদের খেলাফ করার জন্য 9 তারিখে রোজা রাখার আশা প্রকাশ করলেন। সহিহ মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড 359 নং পৃষ্ঠায়। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিনা সাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওম আশুরা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা রাখতেন, আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এরা বলল, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াওমুন, এটা তেমন দিন, ইউআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, যেদিনকে ইহুদি নাসারারা সম্মান করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল, যখন আগামী বছর আসবে, ইনশাআল্লাহ সুমনা ইয়াউমাত তাস, তখন আমরা ইনশাআল্লাহ 9 তারিখ রোজা রাখবো। ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরের বছর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার হায়াতের জীবনে ছিলেন না, বিদায় নিয়ে গেছেন। আরও বর্ণিত রয়েছে মুস্তাদে আহমদে, মুস্তাদে আহমদ আশ-শামিলা দ্বিতীয় খণ্ড 547 নং পৃষ্ঠায়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরা রোজা রাখো, অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখো। ও খালিফু ফিল ইয়াহুদ, এবং এই 10 তারিখ রোজার ব্যাপারে ইহুদিদের মুখালেফ করো, তাদের বিরোধী করো। সুমু ক্বাবলাহা ইয়াওমান, তোমরা আশুরার আগে একটা রোজা রাখো, আও বাদাহু ইয়াওমান, অথবা পরে একটা রোজা রাখো। অর্থাৎ আশুরার রোজা 10 তারিখ রোজার সাথে তার আগের দিন মিলিয়ে একটা রাখো, অর্থাৎ 9 তারিখে আর 10 তারিখ, অথবা 10 তারিখ আশুরা রোজার সাথে বাদাহু ইয়াওমান, তারপরে একটা রোজা অর্থাৎ 11 তারিখ রাখো। তাই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আশুরা রোজা হলো 2টা, এবং এই রোজার অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে একটা ফজিলত হলো যে রোজা রাখার দ্বারা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এ ব্যাপারে বর্ণিত হাদিস রয়েছে সুনান ইবনে মাজা হামিদিয়া 124 নং পৃষ্ঠায়। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, আমি আশা রাখি যে আল্লাহ তাআলা এই রোজা পূর্বের 1 বছরের কাফফারা হবে, অর্থাৎ পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এবং এই ফজিলত সম্পর্কে বর্ণিত রয়েছে সহিহ মুসলিমে হামিদিয়া প্রথম খণ্ড 359 নং পৃষ্ঠায়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলান সিয়াম ইয়াউমি আশুরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরা রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। ফাকালা, তখন তিনি বললেন, মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামা ইয়াউমা, আমার জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা রোজার ব্যাপারে ইয়াতলুবু, যে এমনভাবে অন্বেষণ করতেন যে অন্য কোনো মাসে এমন অন্বেষণ করছেন বলে আমার জানা নেই। ফাদ্দালা আলাল আইয়ামি ইল্লা হাজাল ইয়াউম, এবং আমার এই কথা জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আশুরার দিনের চেয়ে অন্য কোনো দিনকে বেশি প্রাধান্য দিতেন, অর্থাৎ তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন এবং আশুরা রোজার ব্যাপারে সবচেয়ে বেশি অন্বেষণকারী হতেন। ওয়ালা শাহরান ইল্লা হাদার শাহর, এবং আমার এই কথা জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের চেয়ে অন্য কোনো মাসকে বেশি অনুদান করতেন, অর্থাৎ মাসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে রমজানকে বেশি গুরুত্ব দিতেন এবং তারপরে মুহররম মাসকে গুরুত্ব দিতেন এবং এই দিনে রোজাকে অনেক গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার 2টা রোজা রাখার তৌফিক দান করুক এবং আশুরার সমস্ত ফজিলত বরকত, মুহররমের ফজিলত বরকত নসিব করুক। আমিন।